ইনকমপ্লিট অর্ডার ওপেন করলে যাদের প্রোডাক্ট শো হয় না, এর একমাত্র কারণ হচ্ছে প্রোডাক্টের SKU না থাকা বা প্রোডাক্ট কোড না থাকা। তো আসুন দেখি কিভাবে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। আমরা এখানে একটি সিঙ্গেল প্রোডাক্ট ওপেন করেছি। এডিট অপশনে গিয়ে আমরা সিঙ্গেল প্রোডাক্টের যেই প্রোডাক্ট ডেটা অপশন রয়েছে, এই অপশন থেকে যদি আমরা ইনভেন্টরিতে ক্লিক করি আমরা SKU অপশনটি পেয়ে যাব। এখানে আমরা আমাদের প্রোডাক্টের যেকোনো একটি কোড দিয়ে নিলেই আমি এখানে টেস্ট পারপাস এ যেহেতু এটা এডিট করছি, আমি এখানে SKU T01 এটি দিয়ে আমি সেভ দিলাম। এবং ভেরিয়েশন প্রোডাক্টের ক্ষেত্রেও প্রায় সেম ভাবেই আমার প্রোডাক্টটি ওপেন করে প্রোডাক্টের ডেটা থেকে এটা যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট, আমরা ইনভেন্টরিতে একটা মাদার কোড বসিয়ে ধরলাম আমরা এটা যেহেতু ভেরিয়েবল V01 দিয়ে এটা আমরা কপি করে নিলাম এবং প্রত্যেকটা ভেরিয়েশনে কোড বসানোর জন্য এই ভেরিয়েশনস অপশনে এসে আমাদের ভেরিয়েশন অনুযায়ী আমরা প্রত্যেকটা ইউনিক কোড দিয়ে নিব। সো ধরে নিলাম যেহেতু আমাদের এটা মেইন মডেল, এখন এই মেইন মডেলের আন্ডারে আমাদের কতগুলো ভেরিয়েশন রয়েছে। আমি দিলাম এখানে 1 পিস, এটিকে দিয়ে দিলাম 2 পিস, এটিকে দিয়ে নিলাম 3 পিস। তো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটা কোডই বসাতে পারি। বাট ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু ভেরিয়েশন রয়েছে, সো ভেরিয়েশন গুলো আমাদের এমনভাবে বসাতে হবে যেন একটি আরেকটার সাথে কোনোভাবেই ম্যাচ না করে। প্রত্যেকটা যেন ইউনিক হয়। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে কোডগুলো সাজাতে হবে। তো সুবিধার্থে আমরা ১ম অংশকে যদি প্রোডাক্টের মডেল হিসেবে ধরে নেই, পরের অংশকে আমরা ভেরিয়েন্ট দিয়ে এড করে আমরা এটাকে একটা ইউনিক কোডে রূপান্তর করতে পারি। এবং SKU এড করার পর আমরা ইকম ড্রাইভে এসে ওয়েব অর্ডার থেকে জাস্ট সিঙ্ক প্রোডাক্টস এই অপশনে এসে আমরা প্রোডাক্টটিকে যদি আরেকবার সিঙ্ক করে ফেলি, তাহলে আমাদের প্রত্যেকটা ইনকমপ্লিট অর্ডারেই আমরা প্রোডাক্টটি দেখতে পারবো।